মাঝে 24 ঘন্টা প্রতিবাদের পর এবার পাল্টা প্রতিবাদ। পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর প্রতিবাদ বৃহস্পতিবার এভাবেই ক্ষোভ হয়ে আছড়ে পড়ে দমদমের ক্রাইস্ট চার্চ স্কুলে। 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার পাল্টা প্রতিবাদে পড়ুয়া এবং অভিভাবকদের একাংশ। তাদের প্রশ্ন, স্কুলে ভাঙচুর চালিয়ে কি আদৌ সমস্যার সমাধান সম্ভব? স্টুডেন্ট হিসাবে এটাই বলবো যে যেটা ওনারা করেছেন সেটা একদমই ঠিক করেনি। একটা ক্লাস 5-এর বাচ্চা মারা গেছে, সেটাতে আমরাও দুঃখিত, খুবই দুঃখিত, কিন্তু ওটা ভালোভাবে শান্তভাবে ঠিক করেও প্রবলেমগুলো সলিউশন খোঁজা যেত। এরকম ভাঙচুর করে আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলাটা ঠিক করা হয়নি আমার মনে হয়। আমাদের অভিযোগ একটাই যে এইভাবে ভাঙচুর করাটা একদমই উচিত হয়নি। শান্তভাবে ব্যাপারটাকে মিটিয়ে নেওয়া যেত। এইভাবে ভাঙচুর করে স্কুলের ডকুমেন্টস নষ্ট করার কোনো মানেই হয় না। একটু যারা এবার এইচএস দেবে, যারা এবার মাধ্যমিক দেবে, তাদের কথা চিন্তা ভাবনা করা গার্জেনদের অবশ্যই উচিত ছিল। চলতি পরিস্থিতির জেরে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের নোটিশ ঝুলিয়েছে কর্তৃপক্ষ। আপাতত বন্ধ রাখা হয়েছে স্কুলের মৌখিক ও প্র্যাকটিক্যাল পরীক্ষাও। ফলে বেজায় সমস্যায় পড়ুয়ারা, পাশাপাশি খাতাপত্র নষ্ট হওয়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা। বিক্ষোভ করাটা উচিত, এটা শোকিং, এটা বিক্ষোভ, এটা পুরোপুরি বিক্ষোভ। এটা আমাদের খাতাগুলোর উপর কিভাবে পাড়িয়ে চলে গেছে, কিরকম ভাবে ধরেছে, ধরে সবকিছু ভেঙে ফেলেছে, সবকিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে ফাইলগুলো। আমি তাদের চাইছি একটা শাস্তি হোক। এরকম ভাবে কখনো উচিত না এগুলো করা। আমরা চাই যারা এইসব করেছে তারা শাস্তি হোক, খুব কঠোর শাস্তি হোক। আর আমরা জানি এগুলো স্কুলের গার্জেনের থেকে বেশি বাইরের লোকেরা এসে কাজটা করেছে, সেটা চাই তাদের আমাদের সামনে আনা হোক। ভাঙচুরের প্রতিবাদে এদিন স্কুল গেটের সামনে পড়ুয়াদের সঙ্গে বিক্ষোভ দেখান কয়েকজন অভিভাবকও। চলতি পরিস্থিতির জেরে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা। আর আজকে এ পর্যন্ত থাকতে পারছি না, রাত্রে ঘুমোতে পারছি না। মেয়েরা কাজে সারাদিন টিভি নিয়ে বসে আছে, পেপার পড়ছে, বলছে আমাদের লাইফটা তো পুরো শেষ করে দিয়েছে, আমরা কি পরীক্ষা আদৌ দিতে পারবো? কি করবে স্কুল, কি করবে? আমি আমার মেয়ের জন্য, ভবিষ্যতের জন্য ভীষণ চিন্তায় আছি। ওদের ভবিষ্যৎটা কি হবে? আর মেয়েটার জন্য আমি ভীষণ দুঃখিত। ওটা আমরা শান্তভাবেও প্রতিবাদ জানাতে পারতাম। ভাঙচুর করেই যে প্রতিবাদ হয় এটা তো কোনো মানে নেই। ঐন্দ্রিলার বাবা বলেন যে স্কুলে ভাঙচুর চালানো উচিত হয়নি। আন্দোলনটা সুষ্ঠুভাবে হতে পারত, সেটা ভাঙচুর করাটা ঠিক হয়নি। এটা স্কুলের একটা বিশাল, স্কুলটা তো একটা তো মন্দির, সেখানে যদি লোক যদি খারাপ হয় কি আপনি কি করবেন, কিন্তু মন্দিরটাকে তো এইভাবে ভাঙা উচিত হয়নি। সেটা তো তার জায়গা থেকে আন্দোলনটা কঠোর থেকে কঠোরতম হতে পারত, কিন্তু যেভাবে স্কুলটাকে নষ্ট করেছে ওটা তো উচিত হয়নি। ঐন্দ্রিলার মৃত্যু শোকস্তব্ধ করে দিয়েছে সবাইকে, কিন্তু তার মাঝেই প্রশ্ন তুলেছে ভাঙচুরের ঘটনা। প্রশ্ন উঠছে, এভাবে কি সমাধান সম্ভব? এভাবে কি ফিরিয়ে আনা যাবে হারিয়ে যাওয়া মেয়েটিকে? রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।